তাদের এক নারী যার কাছে বিচারকরা উত্তরাধিকারের জটিল হিসেব নিয়ে আসত। তিনি ফতোয়া দিতেন, গণিত সমাধান করতেন, আর ইতিহাস তাকে প্রায় ভুলেই গেছে। নাম তার সুতায়াত আল মাহামালি। দশমতম শতাব্দীর এই মুসলিম নারীকে নিয়ে আজকের ভিডিও দেখুন শেষ পর্যন্ত, কারণ এই গল্পটা আপনি আগে শোনেননি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন একজন নারী পণ্ডিতের কথা বলবো যার নাম বেশিরভাগ মানুষই জানেন না, সুতায়াতা আল মাহামালি। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন আনুমানিক নবমতম শতাব্দীর শেষ বা দশমতম শতাব্দীর শুরুর দিকে। তার বাবা ছিলেন বিখ্যাত বিচারক আবু আবদুল্লাহ আল হুসাইন। পরিবারটা ছিল জ্ঞান চর্চার কেন্দ্র। তিনি শুধু ফিকহ শেখেননি, তিনি গণিত আয়ত্ত করেছিলেন, বিশেষ করে ইলমুল ফারাইজ অর্থাৎ ইসলামী উত্তরাধিকার হিসাব। এই হিসাব এতটাই জটিল যে সেই সময়কার অনেক পণ্ডিত হিমশিম খেতেন। ঐতিহাসিকরা যেমন আল খতিব আল বাগদাদি, ইবনুল জাওজি, ইবনে কাসির তার প্রশংসা করেছেন। তিনি সফেহি মাজহাবে ফতোয়া দিতেন এবং একই সাথে উত্তরাধিকার সংক্রান্ত জটিল সমস্যা সমাধান করতেন। ইসলামী উত্তরাধিকার আইনে ভাগ বাটোয়ারা খুবই সূক্ষ্ম। একজন মারা গেলে তার সম্পত্তি স্ত্রী, সন্তান, ভাই বোন, চাচা, মামা সবাইকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করতে হয়। অনেক সময় এই হিসাব সাধারণ যোগ বিয়োগ দিয়ে হয় না, তখন আলজেব্রার দরকার পড়ে। সুতরাং ঠিক এখানেই বিশেষ ছিলেন। তিনি শুধু একটি সমস্যার সমাধান করতেন না, তিনি সাধারণ সমাধান বের করতেন, অর্থাৎ একই ধরনের অনেক সমস্যার জন্য একটা পদ্ধতি তৈরি করতেন। আল খোয়ারিজমির আলজেব্রার কাজের পরবর্তী সময়ে তিনি এই ক্ষেত্রে অবদান রেখেছিলেন বলে ঐতিহাসিকে উল্লেখ পাওয়া যায়। দুর্ভাগ্যবশত তার নির্দিষ্ট কোনো বই বা সমীকরণ আজ আর পাওয়া যায় না, কিন্তু পরবর্তী পণ্ডিতরা তার কাজের কথা উল্লেখ করেছেন। তিনি শুধু গণিতবিদ ছিলেন না, তিনি ছিলেন ফকিহ, মুফতি এবং জ্ঞানী নারী। ইতিহাসিকরা বলেছেন তিনি সম্মানিত, দানশীল এবং ভালো কাজে এগিয়ে থাকতেন। কেন এই গল্পটা গুরুত্বপূর্ণ? আজকের দিনে আমরা যখন বলি মুসলিম নারীরা বিজ্ঞানে অবদান রেখেছেন, তখন সাধারণত কয়েকজনের নাম বলা হয়, কিন্তু সুতায়াতার মতো নামগুলো প্রায় হারিয়ে গেছে। তিনি প্রমাণ করেছেন যে ইসলামী সভ্যতায় জ্ঞান চর্চা শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, উত্তরাধিকার আইনকে সঠিকভাবে প্রয়োগ করতে গিয়েই গণিতের উন্নতি হয়েছিল। ধর্ম আর বিজ্ঞান এখানে একসঙ্গে হেঁটেছে। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসে অনেক উজ্জ্বল নাম আছে যেগুলো আমরা ভুলে গেছি, আর সেগুলো ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে রাখুন, কমেন্টে লিখুন আপনি কি এই নামটা আগে শুনেছিলেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন যাতে এমন আরো হারিয়ে যাওয়া ইসলামী ইতিহাসের গল্প আপনার কাছে পৌঁছয়। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দিন। আসসালামু আলাইকুম।